বিদ্যুৎহীন সোনামুড়ার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় রাতভর চরম দুর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনদের। মোবাইলের আলো ও মোমবাতির আলোয় কোনো রকমে চলছে রোগীদের ওষুধ সেবন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ। বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো কিংবা মোমবাতির আলোয় হয়ে উঠেছে ভরসা। এই আলোতেই কোনো রকমে চলছে রোগীদের খাওয়া দাওয়া, ওষুধ সেবন সহ বিভিন্ন জরুরি কাজ। রোগীর পরিজনদের অভিযোগ, সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ ভরসার স্থল। সাধারণ চিকিৎসার পাশাপাশি এখানে রয়েছে জরুরি পরিষেবাও, কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য পরিষেবার কার্যকারিতা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগের মধ্যে সরকারি একটি জরুরি স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘটনায় ক্ষোভ বাড়ছে। রোগী ও তাদের পরিজনদের দাবি, জরুরি স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে স্বাস্থ্য কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কার্যকর বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সামান্য বৃষ্টিতেই যদি একটি জরুরি স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, তাহলে বড় কোনো জরুরি পরিস্থিতিতে পরিষেবা কতটা সচল থাকবে, এখন সেটাই বড় প্রশ্ন। তো কারেন্টের এই সমস্যাকে এতদিন কারেন্ট আসছিল না, জাস্ট আজকে সাধারণ একটা বৃষ্টির কারণে জাস্ট এই কারেন্টটা মানে বন্ধ আছে না, বিগত 2-2.5 ঘন্টা যাবো। যেটাই করেন না কেন কারেন্টের ব্যবস্থাটা একটু করেন, কিন্তু এটা জরুরি ব্যবস্থা। যে হসপিটালে এটা তো দরকার, কারেন্ট এটা তো জরুরি ব্যবস্থা। এটা 10 মিনিট লয়ে গেল এটা যেহেতু ইমিডিয়েটলি এটা কেন ঠিক হয়। এর মধ্যে কে কী পেশেন্ট আইতে পারে? এই যে সোনামুড়া যে সামাজিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে, এটার মধ্যে কে কী পেশেন্ট আয় আপনার? এখানে তো আমরা অনেক পেশেন্ট আই, এখানে তো আমরা যে কোনো পেশেন্ট আগে এখানে আই, তারপরে না আমরা রেফার করা হয় এখানে মেলাঘর তো বিবি হাঁকানি, এখানে সব পেশেন্ট এখানে আই। আমি অনুভূতি হয়েছে সব পেশেন্ট এখানে আগে আয়, তারপরে না আপনার তো এখানে যদি এরকম হয় মানুষ আপনার